জান্নাতে পুরুষরা কি দাড়িবিহীন হবেন? জান্নাতি পুরুষ বলতে কাদেরকে বোঝাচ্ছেন? মানে যারা জান্নাতে যাবে যাবেন। তারা? হ্যাঁ, তাদের দাড়ি গোঁফ বিশিষ্ট হবে না, তারা দাড়ি গোঁফ বিশিষ্ট হবেন না। কিন্তু মানে জান্নাতের মধ্যে আবার একদল মানে ইয়ে রয়েছে যারা জান্নাতে মানে সার্ভের কাজ করবে। ও সেবার কাজ করবে। গিলমানুন মুখাল্লাদুন, যাদেরকে বলা হয়েছে গিলমান, যুবক তরুণ, চিরতরুণ যাদেরকে বলা হয়েছে, বুঝলেন না? এরা কাল্লুলুল মাখনুন, এরা হচ্ছে একেবারে মানে সুপ্ত মুক্তার মতো তাদেরকে দেখতে দেখা যাবে। এ ধরনের মানে মনে হয় যেন মুক্তাকে যেভাবে কোথাও ঢেকে রাখলে জি চকচক করে, ঠিক এভাবে চকচক করতে থাকবে। মানে এরা হচ্ছে মূলত জান্নাতি পুরুষ, মানে এরা হলো জান্নাতি পুরুষ। আর জান্নাতে যারা যাবে মানে এমনি সেটা মানে আদম সন্তান যারা জান্নাতে যাবে তারাও সেখানে মূলত যুবক হবে এবং তাদেরও দাড়িগোঁফ থাকবে না, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই জান্নাত প্রসঙ্গে একটি বিষয় ওদের এখানে বলা দরকার। আমরা অনেক সময় দুনিয়ার যে আমাদের অভিজ্ঞতা, সীমাবদ্ধতা, দুনিয়ার যে আমাদের জৈবিক চিন্তাভাবনা, তার আলোকে আমরা অনেক সময় জান্নাতকে বোঝার চেষ্টা করি। কিন্তু এটা তো সম্পূর্ণ অন্য জগৎ, যেখানে মৃত্যু নাই, যেখানে চিরতরুণ চিরযুবক যুবতী থাকবে, যেখানে মানুষ বার্ধক্যে উপনীত হবে না। সেটা একটা মোরাল অন্যরকম জগৎ। তো অনেক সময় আমরা যে এই দুই জগৎকে এক করে বিবেচনা করি, তাহলে কি আমরা জান্নাতের মর্যাদা এবং পরিবেশ বুঝতে পারবো? না, এক করার কোনো সুযোগ তো নেই। এক করবে কিভাবে? কারণ জান্নাত সম্পর্কে কোনো তথ্য কেউ দিতে পারবে না। যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততটুকুই আমরা বলতে পারবো। এখন দুনিয়া এবং জান্নাত, এটা দুনিয়ার যে চিন্তাধারা একরকম না তো। এটার সাথে জান্নাতের কোনো মানে বস্তুর তুলনা দেওয়ার মতো কোনো কিছুই নেই, কিছুই নেই। সুতরাং মানে এটা যদি কেউ ধারণা করে থাকেন, কল্পনা করে থাকেন যে দুনিয়ার মতোই জান্নাতের কোনো কিছু হবে অথবা দুনিয়ার থেকে একটু উৎকৃষ্ট আমরা হবে, এখন যেভাবে চিন্তা ভাবনা করছি, জান্নাতের সঙ্গে চিন্তা ভাবনা না করবো, না সেই মিলবে না তো। না সেই চিন্তাধারা মূলত গলদ, এটা বিভ্রান্তিকর, সঠিক নয়। জান্নাত ভিন্ন বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল নিয়ামত রেখেছেন, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে বিবরণ দিয়েছেন। দুনিয়ার আমির সাথে মালা জান্নাতের আমির তো মিল নেই। মালা আইনুন রাআত, মালা আইনুন রাআত, যে কোনো চোখ যেটা কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান যে সম্পর্কে কোনো কিছু শুনেনি, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তরের মধ্যে যার কল্পনা কোনোদিন আসেনি। সুতরাং এটা হচ্ছে জান্নাতের মূল পরিচয়। সুতরাং এভাবেই চিন্তা করতে হবে, এভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের দৃষ্টির যে বিষয়গুলো আছে, আমাদের শোনা যে বিষয়গুলো আছে, বা আমাদের কল্পনায় যে জিনিসগুলো আসতেছে, সেগুলোকে যদি আমরা জান্নাতের সাথে তুলনা করি তাহলে আমরা ভুল করব। আমরা জান্নাতের মর্যাদা এবং জান্নাতের শ্রেষ্ঠত্ব সম্পর্কে এবং জান্নাতের নাজনীয় আমদ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এগুলোকে মূল্যায়ন করার বিষয়টি আমরা সত্যিকারভাবে বুঝতে পারবো না।